প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা তো আপনার জাহাজ। ও মুসলমান, 242 জন মানুষ মারা গেল। আজকে সেই লাশগুলাকে তুলছিল, ছাই হয়ে গেছে, পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। এ দেখুন কত গৌরব, কত দাম, কত দাম, কত অহংকার, কত টাকা পুর, কত জীবনের অহংকার করো রে বান্দা, কত টাকা পুর করো। দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক, যারা লাশ বহন করতে যায়, ওই প্লেনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাদের লাশগুলা পুড়ে গেছে, তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাশগুলা তুলতে যায়। হাত টানলে হাত খুলে যায়, পা ধরে টানলে পা খুলে যায়। ও মুসলমান, কিসের অহংকার, কিসের তাকাব্বুর করো? এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না। এ জীবন বড় মূল্যহীন। ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, দিদি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, সব আমার, সব আমার। মৃত্যু যখন দিবে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে। গ্রামের বিবি বলবে, স্বামী তোমার আমার প্রয়োজন নাই। গ্রামবাসীকে বললো, পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি করে লাশটাকে আপনি তাড়াতাড়ি নিচে নামান। যে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমায়, স্বামী যখন মৃত্যু হয়ে যায়, সেই স্বামীর পাশে আর বিবি থাকতে পারে না। বিবি তাড়াতাড়ি করে সরে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি কাছে থাকে না। তাহলে কিসের আপনার দাম, কিসের আপনার আমার বাড়ি আমার রে বাবা। মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কিনা? প্রতিদিন খবর বলে, আরে যায়, আমি কিরা মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির দালান বাড়ি চিনি না, কাউকে কোটিপতি চিনি না, পয়সাওয়ালা চিনি না, গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না, আমি চিনি আমল আর মুসলমান। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হবে রে বা, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। আপনার 10 দিনের মাথায় চুল গলা খুলে যাবে, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যাবে, 20 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে, 25 দিন খবরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পড়ায় নাই, পচে নাই, কিন্তু তোমার এই দেহুর একটা মাংস পাবে না, এ দেহুর একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না। কারো ভরসায় আছো মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান তাই আমি বলবো ও বেনাদার মুসলমানেরা, আসুন আল্লাহর হুকুম নামাজ আদায় করে নি, আসুন আল্লাহকে মেনে নি, আর আল্লাহ দিনের জন্য হাত দুটো তুলে দি। আসুন তাড়াতাড়ি করে 5,000 10,000 তাহাবুল মাঠপাড়া 7,000 টাকা, 2,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দেবে। তাহাবুলকে তাহাবুল মাঠপাড়া দেখেন সমাজ তাহাবুল বল আপনাদের সমাজের লাই। হ্যাঁ হ্যাঁ তাহাবুল। এই তাহাবুলকে গো, তাহাবুল কোনটা ভাইজান? তাহাবুলে উঠছে ওইটা নাকি? আল্লাহ আমি তাহাবুলকে কই গো তাহাবুল ভাই শোনাইছো মানিক, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই 7,000 টাকা দিয়েছো, আর 3,000 টাকা দাও, 10,000 করে দাও ইনশাল্লাহ। আল্লাহ আমি লিখেন লিখেন 10,000 2,000 টাকা নগদ, 10,000 টাকা 8,000 টাকা বাকি। আল্লাহ এ ভাই এই বলি আদায় করতে বলে আপনারা রাগটা করছেন নাকি? এরা বলে যে মৌলবীকে আনিস নিয়ে খবর দেন। খোলাপাড়া 5,000 টাকা, 2,000 টাকা নগদ। তা বলো নামেতে দেখো কোথায় বসেছিল দরদি গো 10,000 টাকা দেখো দিল, নগদ দেখো 2 বাকি 8 মিলে 10 হলো। টাকা বলে দারু তুমি কবুল করে নিয়া। দেখে দেখে বেনামি খোলাপাড়ায় 5,000 খোলাপাড়া বেনামি 5,000 টাকা ওয়াদা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। নামটা ফের লিখে দেন, নাহলে বেনামি বলে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। 1,000 ডাক্তার অলবাড়ি, হ্যাঁ ডাক্তার অলবাড়ি 1,000 টাকা, ডাক্তার আউলবাড়ি 1,000, ডাক্তার আউলবাড়ি 1,000, ডাক্তার আউলবাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে বরকত দাও। বিলপাড়া নদীর 5,000 টাকা নগদ। হ্যাঁ বিলপাড়া নদী, বিলপাড়া নদীর 5,000 টাকা নগদ। আল্লাহ বিলপাড়া নদীর দান কবুল করে, জানে বরকত দাও। আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আমাদের সমাজে প্রাক্তন সর্দার, ও 5,000 টাকা দেবে, আর ওর ছেলে ওর নামে 1 গাড়ি এনেছে। এই সমাজের প্রাক্তন সর্দার উনি 5,000 টাকা দেবে এবং ওনার ছেলে 1 গাড়ি টুনার নামে দেবে। নাম হলো কিয়ামত। কিয়ামত এ বাবা, এই পৃথিবী একদিন থাকবে না, থাকবে আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুঁক দিয়ে দেবে, দেবে না? জোরে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। আছে না আল্লাহ বলে, দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে আর 1 গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও। আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে বিল্লাল শেখ 11,000 দেবে, 1,000 নগদ আর 10,000 পরে দেবে। অসুস্থ। আল্লাহ বিল্লাল শেখ ছিল 11,000 টাকা বিল্লাল শেখ দিল, নগদ একু বাকি 10 মিলে 11 হলো, দিল 11,000 টাকা। দেখো গোদা নিল, কানেতে শুনিলাম আছে তো হালতে, ও তার জানিও তুমি দানের বদল দে। বিলাল
বিলালের কাহিনী আপনারা জানেন, নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরতে বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল, কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল, আয় মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। আস্তে বক্তা লিখছেন নাকি? না না স্যার, লিখছেন, ছেড়ে দেবো আমি বাকি। আমি 2 ঘন্টা বেশি বলিনি, 2.5 ঘন্টা হয়ে গেল। ছেতিরে বাড়ি আবু সামা, বাপ মায়ের নামে 5,000 টাকা নগদ। আবু সামা নামে দেখো কোথায় বসেছিল, সেদিন থেকে গয়ে ছুটে এসে 5,000 দিল। আরো দোয়া করি আবু সামার কারণ দিও, আবু সামাকে গো সুখের জীবন। ও যুব বন্ধু, কান করে শুনেলেন। হযরতে বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল? আয় রে বিলাল, আয় মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়া রূপা 5,000 টাকা ওয়াদা, 1,000 টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রূপা গদা নিল নগদ, দেখো বাকি 4 মিলে 5 হলো। রূপার দান তুমি মৌলা কবুল করে নিও। জয় আমিন। মন্ডল পাড়ার রোজায় আমিন কোথায় বসেছিল, 4,000 টাকা নগদ জয় আমিন দিল। আরো দোয়া করি জয় আমিনের কারণ তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। আমাদের মঠপাড়া সমাজে জাকির নামেতে দেখো, তাই লিখেন জাকির 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ রবি আল্লাহ বান্দা জাকির ছিল, 5,000 টাকা দেখো জাকির দানিল। আরো দোয়া করি আমি জাকিরের কারণ দিও, আল্লাহ তুমি তারে সুখের জীবন। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া দিল 1,000 টাকা মসজিদ ভাবিয়া। ফুলাপাড়া একজন 30 বস্তা সিমেন্ট বেনামি, বাপ মায়ের নামে। বেনামিতে দেখো মৌলা খোলা পাড়ায় বাড়ি, আর 30 ব্যাগ দিল সিমেন্ট উঠি তাড়াতাড়ি। আরো দোয়া করি তার মা বাপের কারণ এদিকে তার মা বাপকে তুমি সুখের জীবন। রবি 5,000, 1,000 নগদ, 4টা বাকি। রবি 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। রবি আরো দোয়া করি আমি রবির ও কারণ দিও নবীকে তুমি সুখের জীবন। দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া, কবুল করে নিল তুমি জান্নাতে ভাবিয়া। আল্লাহু আমিন। আইরে বিলাল আয়। মেয়ের তো আব্বার মায়ের নামে 7,000 টাকা দিলাম, আর 1 গাড়ি এটা আমি দিয়ে দেবো। আহা সুবহানাল্লাহ। কি নাম ভাই? বাড়ি আল্লাহ। আবুলের ছেলে রবিউল ভাই, উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম, আর 1 গাড়ি ইট দিবি। একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর? আয় জোরে বলি নারে তাকবীর। বাপ মারা গেছে, যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল। 1 গাড়ি ইটার 7,000 নগদ দানিল। আরো লিখেন আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন। 7,000 নগদ আর 1 গাড়ি, আল্লাহ তুমি কবুল করো মগতাহারি। আরো দোয়া করি আমি করি গৌরবানা, মাফু করে দিও তুমি জিন্দগির গুনাহ। বাসের মাঠপাড়ার 5,000 টাকা। বাসের নামেতে দেখো মাঠপাড়াতে বাড়ি, 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি। বাসের মাঠপাড়া 5,000। আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়ায় 10 বস্তা সিমেন্ট। আব্দুর রহমান দেখো মৌলা মাঠপাড়াতে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুর রহমানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী বলে, বিলাল রে একই জুলুম রে বিলাল, আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল, আমাকে ভুলে গেছিস। নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন, ওই দামেস্ক থেকে চলে এলেন। মদিনার মানুষ সব পাগল হয়ে গেল। নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে, নবীর কবর জিয়ারত করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে, রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আহ কি আসি, কি মহব্বত। কাবির 8,000, 4,000 নগদ, 4,000 বাকি। কে কাবির কোথা বাড়ি? এখানে মাঠপাড়া। দেখেন কাবিরকে, কাবিরকে, এই কাবিরকে গাই। হ্যাঁ কি গাড়ি? হাতে গাড়ি বিশাল ইনকাম, তুমি জানো? কোন কিনে ছুটে। হ্যাঁ 20,000 টাকা লাগবে, 1 বছরে দেবা। বলো ইনশাল্লাহ, বলো 10,000। হ্যাঁ তাহলে ঠিক আছে। আল্লাহ 10,000 টাকা লিখেন। এটা কত? 4,000 নগদ, 4,000 নগদ, 6,000 টাকা বাকি। মারি দিলাম কোক যেটি আসিল নাকি। আর দোয়া করে আমি কাবিরের কারণ, দিও গো কাবিরকে তুমি সুখে না দেওয়া। দিল 10,000 টাকা, দেখো গো রব্বানা ক্ষমা করে দিল তুমি। কি চা দেন ওখানে বলা বসে গেছে। হ্যাঁ বুঝলাম, যে আবার বলবো 10,000 টাকা দিলি বলবো। হবিপুর মাঠপাড়া, আমার লেগে মসজিদের লেগে। হবিপুর মাঠপাড়া 6,000 টাকা ওয়াদা, 1,000 টাকা নগদ, 5 হাবিবুরকে হাবিব, হ্যাঁ মোহাম্মদ আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হাবিব পেয়ারা। শোনেন, ওই কাঠের ব্যবসায়িক ফুটে আর ইঞ্চিতে মারে। আমি জানি, যেহেতু আমার ব্যবসা কাঠের ছিল, বুঝলেন না। 6,000 লাই 10,000 টাকা লাগবে না রে তকবীর। আল্লাহ রবে বান্দা হাবিব ভাই গো ছিল 10,000 টাকা, ভাই দেখো গো জানিল, দেখো দেখো বাকি এলাই 10,000 1,000 নগদ দিয়েছে, 9,000 লিখে নাও। লেখেন আল্লাহ আমিন। এরা সামনে বছর আর আমাকে জীবন আনবে না, বলে মৌলবি জোর করে টাকা লিছে, টাকা নিয়ে কি বললেন, যাদের দিয়ে তারা বিরোধী করবে। হুজুর প্রচুর আছে লেখা, শেষ করে দেয় না। কত কে বলবে? হ্যাঁ 7,000 টাকা জ্ঞাপন, বাপ মায়ের নামে 2,000 টাকা নগদ দিয়েছে, 5,000 টাকা পরে কোথা বাড়ি? আমাদের মাঠ পড়ার সময়। কি নাম? গিয়াফুল। হ্যাঁ গিয়াফুলকে উনি একদম অত গিয়াফুল 7,000 টাকা, 2,000 টাকা নগদ, আর 5,000 টাকা দাদাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় নামাজে
5,000 টাকা নগদ। কি নাম? বিলপাড়া হায়াত, 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা বিলপার খায়া তো গছিল 5,000 টাকা দেখো হায়াতালি দিল। আরো দুয়া করে আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। চা খাওয়া হয় বক্তব্য করতে করতে? আমার মেজো ভাই 10,000 টাকা বাদা 2,000 টাকা দিয়েছে আর 8,000 করে দিল মাত্র। কি নাম? আমার ইসারউদ্দিন। আমার ইসারউদ্দিন দেখো মালা কোথায় বসেছিল, এ 10,000 টাকা ইসারউদ্দিন গোদাম নিল। নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। এই ইসারউদ্দিন দান তুমি কবুল করে নিও আমিন। কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল, একটা 50 আর একটা 20। কি বুঝলে না? হবে না? 50 আর 20 ইজ্জতের মালিককে কন 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 আজমাইল খোলাপাড়া, এই আজমাইল তো তাজমাইল খোলাপাড়া 2,000 টাকা নগদ আর 3,000 টাকা পরে দিল। 5,000 তাজমাইল 5,000 টাকা খোলাপাড়ায় বাড়ি, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ রব্বিনা বান্দা তাজমাইল গছিল খোলাপাড়া থেকে দেখো দেখো 5,000 দিল। আরো দোয়া করি আমি তাজমাইলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আসল তাড়াতাড়ি করে আসুন। এই সেক্রেটারি সাহেব, এই বক্তব্য আর বলবো না, আমি আইলে বলছি মেলা বলেছি 3 ঘন্টা হয়েছে, শেষ করতে পারা যাবে না। ও মেলা এখনো ওরা আদায় করবে। না না না, মুখ বল করে এই মুখ বল তাড়াতাড়ি আসো। 8 ঘন্টা আর বলবো না গো, 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনি আর বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমিন। ভাই আমারে প্রত্যেক দিন বকতে হয়েছে, একদিন হলে 5 ঘন্টা বলিয়ে দিলেও ঠিক আছে নাকি? প্রতিদিন এটা আবার কালকে আবার পরশু, এখন এই মাসটা কোথা আছে জালসা। হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। ভাই আপনারা 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা ঝট 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 করুন। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যতগুলো মানুষ আছেন আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই হাতে। কত খান? 100 খান। তাতে 5,000, 10,000, 2,000, 1,000। এই সোনালি জালসা দিয়েছে যে মৌলবীকে ফাঁকে মেরেছে, মেরে 30,000 টাকা থুই দিয়েছে। যুবক ছেলেরা মৌলবীকে পয়সা কম দিয়েছে, হুজুরে আইলেন 30,000 টাকা বাড়িয়েছে। এইটা একটা কাজ, ওটা ওরা চালাকে দিয়ে থুয়েছিল বলি তো আজকে মসজিদে দিতে পারছে নাকি। 30,000 টাকা যুবকদের কাছে আছে, যুবক ছেলেদের কাছে মসজিদ সোনানি জালসা দিয়েছিল, তাই থেকে 30,000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল, তাই তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়ুরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তো কে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ আমি কি করবো, আমি কি হবে? রে পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা, জান্নাতে বুড়ো আর হবে না, তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাওয়া। আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন না? কথা কন এ মুসলমান। আল্লাহওয়ালা জান্নাতের মাওয়া, জান্নাত এমন একটা জায়গা এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইব মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে না? আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি ও যুবক রে, তোমাদের সব ভালো,
তোমরা জালসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ পড়বা না, যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? নবীর সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাঁদবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দিয়ে কিন্তু ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। হালাইপুর সরপরা কত? 2000 হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না, ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা রে, মিরাজ 5000 নগদ আর 20 বস্তা সিমেন্ট ওয়াদা। কে? মিরাজ মেরাজ 5000 নগদ। মেরাজ এই দেখেন 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। মেরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5000 দিল, আর তো 20 মিরাজের জন্যতে শান্তি সুগন্ধিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। জানিকনগরে আসাদ শেখ ওর স্ত্রী অসুস্থ, নগদ 7000 টাকা দিল। জানিকনগরের আসাদ শেখ কোথায় বসেছিল, বিবির নামেতে 7000 টাকা দিল। আহারে দরদর বিবি আছে অসুস্থ হালতে, তারে জানি তুমি তাদের বদলে। লাল মোহাম্মদ 10000 টাকা, 5000 নগদ। লাল মোহাম্মদ দেখো বলো কোথায় বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা আপনারই ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা বান্দা লাল মোহাম্মদ ছিল, দেখো দেখো 10,000 টাকা দিয়া দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আলাউদ্দিন 3000 টাকা, 1000 টাকা নগদ দিচ্ছে, 2000 পরে দিবে। আলাউদ্দিন মাঠপাড়া। আলাউদ্দিন দেখো আমার পানাতে বাড়ি, এ দিল 3000 টাকা অতি তাড়াতাড়ি। মজমপুরের ছোপাল 5000 টাকা ওয়াদা। কালকে মজমপুরের আব্দুল সুবহান কোথায় বসেছিল, 5000 টাকায় আব্দুল সুবহান। লিখেন আব্দুল সুবহান মজমপুরের বাড়ি 5000। আব্দুল সুবহান দেখো মৌলা মজমপুরে বাড়ি, এ 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। সমাজ ইরমান বিশ্বাস 5000 টাকা। আর মাত্রা ইরমান বিশ্বাস, ইরমান বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, 5000 টাকা ইরমান বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি করি ও রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা। এই যতটুকু পারো তুমি রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আল্লাহু আমিন।
আমরপুরের কাছে 10,000 টাকা ওয়াদা, বাকি আছে 100 টাকা দিয়ে দেবো। কোথাকার? আমরপুর, এই তকিপুর আমরপুর। আমরপুর কিসের বলছেন? অমরপুর। ও, ওই যে আমরপুর। অমরপুর আমার ভাত বাড়ি। ইসমাইল। হ্যাঁ, হ্যাঁ? ইসমাইল। 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 হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এসছে নাকি? বাইরে আছে। সুবহানাল্লাহ। অমরপুরে বললে হবে না, অমরপুরের লোকের দিল আলাদা। অমরপুরের লোকের বিরাট দিল। অমরপুরের অনেক ছেলে, 160টা ছেলে ব্যাঙ্গালোরে কন্ট্রাক্টারি করে, ঠিকাদার। কি বুঝলেন? ওরা গোটা অমরপুর মাদ্রাসাটা লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করছে না। এলাকার লোক খুব দেয় মাদ্রাসায়। হুজুর একটা বাচ্চা কার এখানে কাটছে, কার দুটো হয়। হ্যাঁ, বাচ্চা হারিয়ে গেছে। এই তো কাটছে, মানে গার্জেন নিয়ে যাবে স্টেজের থেকে। এই দেখেন গো, ওখানে দেখতে পাবে না, এখানে এখানে লাইট এতে দেখায়। আসো বাপ, বাপ আসো। এখানে নাহলে ক্যামেরা পাবে না। আগো এই ক্যামেরাতে বাচ্চা কাজ দেখেন, দেখে নিয়ে যান। আর বাচ্চা যা নিতে আসবেন 10,000 টাকা হাতে করি। হ্যাঁ, চলেছে। এই তো আল্লাহ, টাকার কথা বলি যে তাড়াতাড়ি চলে দেবো, টাকা কিন্তু লাগবে। হ্যাঁ, মাঠপাড়া সমাজে তাহাবুল 14,000 টাকা, 4,000 টাকা ওয়াদা আর 10,000 টাকা পরে দিবে। মাশাআল্লাহ। এই তাহাবুলকে, এইখানে এই তাহাবুল ডাবল ডাকনা, ডাকলাম। তাহাবুল এখানে আছে। তাহাবুল সাহেব দেখছি। আসেন। আহা, আচ্ছা ঠিক আছে, 14,000 টাকাই করে দিন। তো মুসাফাটা করবো না, যা তো 10,000 টাকা নিব, মুসাফা করে দেবে না? আশ্চর্য লোক। ইমামে মৌলবীর সঙ্গে মুসাফা করা মানে ও ভয়ে আসছিল যদি বাইকের টাকা চাই। এই ভাই যে 14,000 টাকা দিতে পারে, সে 6,000 টাকা দিয়ে 20,000 দিতে পারবে না? হ্যাঁ, ওই ও ইনশাল্লাহ বলেন। এই তো হ্যাঁ, 20,000 দেবে ইনশাল্লাহ। আল্লাহ বড় করুক, হায়াত দারাজ করে, শান্তি করে আল্লাহ। এতে কত আছে? 4,000 নগদ আর 16,000 থামিয়ে থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। যান। হ্যাঁ, লেখেন তাহাবুল ভাই। আল্লাহ কবুল করুন, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। 4,000 নগদ, 16,000 বাকি, 20,000 টাকা। আল্লাহ রব্বি আলামানা ধাবুল মাই গছ, এই যে 20,000 টাকা হয়ে গেল। আর একটা 50,000 টাকা লাগবে। হ্যাঁ, 50 দেওয়ার লোক নাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলে আজ মন চলু চালু রে ভাই। বুঝবো বুঝবো, তাহলে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা পেয়ে গেলে গতলটা বুঝবো, না হলে বুঝবো না। ইমাজউদ্দিন মহলদার, হালাইপুর বাড়ি, 2,000 টাকার নগদ। ইমাজউদ্দিন সুবহানাল্লাহ, হালাইপুরে বাড়ি, 2,000 টাকা নগদ। খুদা বক্স ঠিকাদার, 10,000 টাকা ওয়াদা, 5,000 টাকা নগদ। খুদা বক্স ঠিকাদার, কোথা বাড়ি? হালাইপুর। হালাইপুরে বাড়ি, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। না রে তাকবীর, 10,000 টাকা লিখে নাই, 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। 5,000 নগদ আর 5,000 বাকি।